আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্ল্যান হলো সারা রাত ধরে ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া এবং বিভিন্ন টাইপের আইটেমস ট্রাই করা। বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে মাঝে মাঝেই বাসার বাইরে যাই এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, কিন্তু ভিডিও করা হয় না। কয়েকদিন আগে আমরা ভিডিও দেখতেছিলাম, আগে আমরা সবাই মিলে একসাথে যে খাওয়া দাওয়া করতাম। সো ওই জিনিসগুলো আসলে আমার মনে হচ্ছিল যে কেন জানি এখন খুব কমে গেছে আমাদের চ্যানেলে দেওয়া। সো আই থিঙ্ক আপনারা এনজয় করবেন এই জিনিসগুলো। আর আপনাদের কাছে এরকম টাইপের ভিডিও কীরকম লাগে কমেন্টে জানেন, লাইক দেন। আর চলেন যাই এখন খাওয়া দাওয়া করি। আমাদের গাড়ি এসে এখানে দাঁড়িয়েছিল। আজকে আমরা যাত্রী থেকে গাড়ি নিয়েছি, সারা রাত ঘুরবো এই জন্য। আর আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা যদি 64টা জেলায় হ্যাসেল ফ্রি কার রেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনারা যাত্রীর মাধ্যমে ইজিলি করতে পারবেন। অ্যাকচুয়ালি যাত্রীতে আপনারা 4 সিটার, 7 সিটার, 11 সিটার, ইভেন কোস্টার যে বাসগুলো আছে সেগুলো রেন্ট করতে পারবেন। এবং রেন্টিং প্রসেসটা খুবই সিম্পল। জাস্ট যাত্রীর ওয়েবসাইটে যাবেন অথবা যাত্রীর অ্যাপসটা আপনার মোবাইলে ডাউনলোড করবেন। তারপরে আপনারা জাস্ট পিক আপ পয়েন্ট, ডেস্টিনেশন এই দুটো সিলেক্ট করে দিলে তখন দেখবেন যে বিভিন্ন যারা গাড়ির ওনার তারা হচ্ছে সেখানে বিডিং করতেছে। সো বিডিংয়ে দেখবেন যে যেই প্রাইসটা আপনাদের পছন্দ সেই প্রাইসটার ভিতরে গাড়ির ছবি সহ থাকবে। সো আপনারা সেটা দেখে আপনারা ইজিলি গাড়িটা সিলেক্ট করে ফেলতে পারবেন এবং আপনারা চাইলে ক্যাশলেস পেমেন্টও করতে পারবেন। এবং এক্সট্রা কোনো হিডেন চার্জ নাই। আপনাদেরকে যেই প্রাইসটা দেখানো হবে সেই প্রাইসটাই আপনারা শুধুমাত্র পে করবেন। আপনারা যদি পেটুক 10 আমাদের এই কোডটা ইউজ করেন বুক করার সময়, তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন আপ টু 300 টাকা পর্যন্ত। আর যাত্রীর একটা রামাদান ক্যাম্পেইন চলতেছে রাইট নাও, সেটা হচ্ছে যে যাত্রীর অ্যাপস দিয়ে যদি আপনারা গাড়ি রেন্ট করেন, তাহলে আপনারা যদি লাকি উইনার হন সেক্ষেত্রে হেলিকপ্টারে করে আপনারা দেশের বাড়িতে ঈদ করতে যেতে পারবেন আর কি। সো হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আর সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। এনিওয়ে চলেন আমরা এখন রেস্টুরেন্টে যাই আর খাওয়া দাওয়া করি। ইয়েস, চলে এসেছি। এটা বড় সবার জন্য ওয়েট করতে করতে আমরা হচ্ছে এখানে দুইটা ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াটারমেলন জুস আর এটা হচ্ছে লেমন মিন্ট। এটা হচ্ছে 140 টাকা আর এটা হচ্ছে 200 টাকা। ও গুড নিউজ ইজ তরমুজের দাম কমে গেছে। হ্যাঁ, ইয়েস, বয়কট সাকসেসফুল। সো আমরা হচ্ছে অর্ডারগুলো দিয়ে দিলাম। এখানে খাপসা অর্ডার করতেছি, এটা হচ্ছে 520 টাকা। এটা দুইটা নিচ্ছি। একটা বুম বুম প্ল্যাটার নিচ্ছি 4 পার্সনের জন্য, সেটা হচ্ছে 2220 টাকা। আরেকটা হচ্ছে গ্রিলড হোল লেবনিজ চিকেন রেগুলার যেটা, সেটার দাম হচ্ছে 1255 টাকা। ওইটা অর্ডার করলাম। সো খাওয়াগুলো আসুক আর আমাদের ফ্রেন্ড সার্কেলও আসুক, তারপরে আমরা একটা র্যাফেল ড্র করবো। সেই র্যাফেল ড্রর মাধ্যমে আমরা জানতে পারবো আমরা এখান থেকে নেক্সট কোন রেস্টুরেন্টে খাবো আর কি। আর আরেকটা আপনাদেরকে জিনিস জানাই, সেটা হচ্ছে যে আপনারাও নিচে কমেন্ট করেন আপনাদের ফেভারিট রেস্টুরেন্ট কোনটা ঢাকাতে এবং কোন আইটেমটা, তাহলে আমি যে কোনো নেক্সট ভিডিওতে হয়তো আপনাদের সাথেও যেতে পারি, অথবা আপনাদের যে কোনো একজন বা দুইজনকে সিলেক্ট করে আমি তাদেরকে সেই প্ল্যাটার খাওয়ার জন্য পাঠাই দিব আর কি। ভাইদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে কিচেনে যাওয়া যাবে নাকি, বলো যে ওকে আসুন, ওকে দেখি চলেন। এটা হচ্ছে সেই আস্ত চিকেন, হোল চিকেনটা গ্রিল হচ্ছে এখানে। আর এদিকে আছে হচ্ছে কাবাব, এটা বিফ কাবাব আর এটা হচ্ছে চিকেন কাবাব। গার্লিক সস, chili sauce, pickles, cucumber pickle, বুম প্ল্যাটার। এখানে প্রিপারেশন চলছে। পেঁয়াজের সাথে এগুলো কি কি দিচ্ছেন আপনারা? এখানে সোমবার আছে, লেবানিজ স্পাইসেস, কাবাব, ফালাফেল, রেডি ফিশ পিকল, chicken, garlic, coriander, chili flakes, রাইসের চিলি সস দিব, chili sauce, ঢালের মিক্স, দেখতে হচ্ছে, এরপর এটা মাখিয়ে দিব, fries, bread, spicy bread, মানে ব্রেডের ভিতরে আপনাদের ফিলিং দেওয়া। That's a mixed sauce. Sauce, garlic, chili, hummus আর তাহিনি। এই চলে আসছো এতক্ষণ পরে চলে আসলো। আমার বান্ধবী বলতেছে আমার বান্ধবী 20 দিন পর আমাকে টাইম দিল।
বিস্ট্রো যাওয়ার পরে আমরা টাইম পাইছি তাদের থেকে। না, আমরা আমাদের রেস্টুরেন্ট ওই ওপেন নিয়ে একটু ঝামেলায় ছিলাম। চলে আসো জম্পেশে। আমাদের হোল চিকেন চলে এসেছে এবং এটা হচ্ছে বুম বুম প্ল্যাটার। প্ল্যাটারের নামটা খুবই দারুণ, বুম বুম প্ল্যাটার। লুকসটা সেই, লুকসটা সেই। আমরা এর আগে এটা খাইছিলাম, এসব মনে আছে? অ্যারাক্সের, হ্যাঁ ইউনিমার্টের নিচে আমরা এটা খাইছিলাম। অ্যারাক্সের প্রথম খাওয়া ছিল এটাই আমাদের। আর বুম বুম প্ল্যাটার আমরা এখনও খাই নাই, সো বুম বুম প্ল্যাটারটা দেখে আমি সুপার এক্সাইটেড। আর এটা হচ্ছে সেই 1:1 অ্যারাবিয়ান খাপসা, সাথে হচ্ছে ইয়োগার্ট আর সালসা সার্ভ করা। এটা হচ্ছে খাপসা রাইস, তার উপরে হচ্ছে চিকেন, গ্রিল চিকেন। ওকে, লেটস স্টার্ট ইটিং। বিসমিল্লাহ। ইপসা দিকে ইনস্টাগ্রামে ছবি তুলছে, আপনারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করুন, ইপসাকে ফলো করুন, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। বিসমিল্লাহ। চিকেন, চিকেনটা এবার খেতে হবে। ওরে সেই 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 সেই, লুক এট দিস। কঠিন কঠিন সেই। বিসমিল্লাহ। চিকেনটা আগেও খাচ্ছিলাম একবার, সো চিকেনটা মানে এত নরম আর ভেতরে এই দেখেন মানে জুসে ভরা আর কি। এবং কামড় মারলে মানে বাইরের প্রলেপটা হচ্ছে ক্রিস্পি আর ভেতরের প্রলেপটা মানে ভিতরে অনেক জুসি। এবং চিকেনে একদম হালকা স্পাইসেস, এবং খাইলে মনে হবে যে কোনো ঝাল মানে খুব একটা বেশি ঝাল না বা খুব একটা বেশি স্পাইসেস না, একদম চিকেন থেকে একদম চিকেনই যে ফ্লেভারটা হয় না সেই ফ্লেভারটা আসতেছে। এবং জিনিসটা দেখতে খুবই দারুণ, তাই না ভাই? ক্যামেরা দেখে কিরকম লাগছে? জোস লাগছে। খেতে আরো জোস। সস স্পাইসি করার দরকার হলে এর ভিতরে ডিপ করে নেবেন আর বের করেন তাড়াতাড়ি, তাহলে সব কিছু টেক কেয়ার হয়ে যাবে। একটু রুটি দিয়ে খাই, মোমোসটা দিয়ে এটা নিব, তার উপরে চিকেনটা নিয়ে নিতে হবে। এবার চিকেনটা দিয়ে দিলাম। সো এবার এটা অল্প একটু স্পাইসি জিনিসটা করে এবার এটা বাইট। সো গুড। গ্রিল চিকেনের স্কিনটা কিন্তু বেশি মজা, আর হচ্ছে ভিতরের মাংস কিন্তু ফ্লেভারটা একদম মুরগির মতো, মানে ওর ভিতরে কোনো মশলা টশলা পাবেন না আর কি, মানে একদম চিকেনি ফ্লেভার যেটা সেটা হচ্ছে মুরগির ভিতর থেকে আসছে। তো ওইটা বিভিন্ন টাইপের সস দিয়ে মিক্স করে খেতে তো সেটা মজা, কিন্তু এর স্কিনের যে প্রলেপটা সেখানে কিন্তু মেইন মশলাগুলো। এর জন্য প্রত্যেকটা বাইটে ট্রাই করবেন স্কিনগুলো রেখে রেখে প্রত্যেকটা বাইটে একটু করে স্কিন খাবেন আর সবগুলো সস টস মিক্স করে খাবেন, তাহলে ভালো লাগবে। আমি এবার বুম বুম প্ল্যাটার থেকে সব জিনিসগুলো প্লেটে তুলে তুলে নিই। চিকেন তুলে নিলাম, তারপরে নেব একটু ফ্রাইসটা তুলে নিলাম, তারপরে ওটা কাবাব, বিফ কাবাব, তারপরে ফালাফল, আর এদিকে আরেকটা চিকেন, আর আবারও চিকেনের ব্যাগ চলে গেছে, এটা নিব না। আর এটা হচ্ছে স্পাইসি, বললো যে স্পাইসি পরোটা, মানে পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভিতরে একটা ফিলিং করা আর কি। এবার রাইসটা একটু তুলে নিই, একটু পেঁয়াজ তুলে নিতে হবে। এই হচ্ছে বুম বুম প্ল্যাটারের 1:1 ভার্সন। এখানে সবগুলো একসাথে সার্ভ করে, আপনারা নিজেরা নিজেদের মতো এখানে তুলে তুলে নেবেন আর কি। আমি হচ্ছে এই চিকেনটা যেটা সার্ভ করছে এটা হচ্ছে এর আগে যে চিকেনটা খেলাম ওই সেম চিকেনের একটা পার্ট আর কি। সো এটা পরে খাই, আগে খাই আমরা হচ্ছে এই কাবাব যেটা সেটা। হালকা স্পাইসেস এবং বেল পেপার দিয়ে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে যদি আপনারা কাবাব মেরিনেট মানে বানান তাহলে কাইন্ড অফ এরকম টেস্ট হয় আর কি। এবার কাবাবটা অ্যাকচুয়ালি খেতে হবে এটা দিয়ে, এটার উপরে কাবাবটা দিয়ে একটা রোল বানাবো। এবার উপরে দিয়ে দেবো হচ্ছে একটু তাহিনি, একটু স্পাইসি সস, আর একটু হুমস। ওকে, এবার এই জিনিসটাকে একটু র্যাপ বানাই ফেলবো। র্যাপ হয়ে গেছে। পেঁয়াজ, মরিচ আর সুমাক। বিসমিল্লাহ। ও এমনি এমনি খাওয়ার থেকে আপনি যদি এই স্পাইসি যে ব্রেডটা দেয় এটা দিয়ে মিক্স করে এরকম করে খান তাহলে আরো বেটার লাগবে।
চিকেনটা এবার আমরা র্যাপ বানাই খাবো। চিকেন দিয়ে দিলাম, তারপরে হুমুস চলে আসলো, তাহিনি চলে আসলো হালকা, আর স্পাইসি। এবং এখানে আমি এক্সট্রা যে জিনিসগুলো দিব সেটা হচ্ছে এর আগে দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, এই জন্য সরি। ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস বলে, ফ্রেঞ্চ ফ্রাইস জিনিসটা অ্যারাবিয়ান ফুডের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে এক বাইট, পিজার মতো লাগছে না দেখতে? হ্যাঁ, পিজার মতো, এটা এক বাইট। এভাবে খেতে হবে জিনিসটা, তাহলে ফ্লেভারগুলো মনে হবে কি এই দিক দিয়ে একটা আসছে, এদিক দিয়ে আস্তে আস্তে এরকম তবে একসাথে বাড়ি মারতেছে, একসাথে ফ্লেভারগুলো বাড়ি মারতেছে। আমার মাথা কেটে গেছিল একটু আগে, ভাই ওদিকে খাচ্ছে, ফোকাস করছে, কনসেন্ট্রেশন ওদিকে খাওয়াই, ওদিকে কিভাবে খাওয়ানো হচ্ছে দেখাই, এইভাবে খাওয়াই দেওয়া হচ্ছিল। বড় ভাই খাচ্ছিল আর আমি এইভাবে খাওয়াই দিচ্ছিলাম। যদি একজন খাবে তাহলে হবে নাকি? আমাদের খাইতে হবে না বলো? তোমাদের কেমন লাগছে? মজা অনেক। মাংসটা কিরকম সে একটু বলো, ডিসক্রাইব করো মাংসটা। ভিতরে একটা র ফিল পাওয়া যায়, র বলতে কাঁচা না, মানে আর কি মুরগির টেস্ট আর কি, আর সসগুলো দিয়ে বেশি মজা লাগতেছে আর কি, মানে একসাথে ভালো লাগতেছে। ওকে, খাফসা রাইসের উপরে হচ্ছে আপনার এখানে কিসমিস দিয়ে দিচ্ছে, যে কিসমিস আমার একদম পছন্দ না। রাইসের সাথে কিসমিস থাকলে আমার এটা একদম পছন্দ হয় না। আর এখানে দিয়ে দিচ্ছে যে বাদাম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছে। বাট লেটস ট্রাই, বিসমিল্লাহ। একটু চামড়াও নিয়ে নিতে হবে। রাইসের ভিতরে হালকা চিকেনের ব্রথ দিয়ে রাইসটা যদি সিদ্ধ করা হয় যেরকম টাইপের ফ্লেভার না, হালকা ওই টাইপের ফ্লেভার। আর এদিকে গ্রিলড চিকেন। কিন্তু খাপসাতে যেটা হয় নর্মালি, খাপসার চিকেনটা এবং রাইসটা একসাথে কুক করা হয়, আর কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা চিকেন যেটা সেটা রাইসের সাথে কুক করা না, মানে রাইসটা ইটসেলফ আলাদা চিকেন স্টক দিয়ে কুক করতে পারে, বাট চিকেনের ফ্লেভার আর খাপসার ফ্লেভারটা ডিফারেন্ট। এই জন্য আমি বললাম আর কি। সবার খাওয়া দাওয়া শেষ, আমি একটু লতা পাতা খাই। এটা দেখে ছাগল বলবেন না, কারণ এতটুকু লতা খাচ্ছি, বেশি মাংস খাইছি। এটা দেখে, এটা খাওয়া দেখে কেউ ছাগল বললেন, তার আগে আমি ছিলাম সিংহ। মাংস খাইছি না, সিংহ অথবা বাঘ। ওকে, এনিওয়ে চলেন আমরা এবার রেফেল ড্র করবো। এরপরে কোন লোকেশনে যাব সেটা রেফেল ড্র। এই সাদা কাগজে আমরা এখন রেস্টুরেন্টের নাম লিখবো, এক একজন এক একটা রেস্টুরেন্টের, এবং যেটা সিলেক্ট হবে আমরা সেখানে যেয়ে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ, যদি টাকায় কুলাই, যদি টাকায় কুলাই। আর আরেকটা ইয়ে হচ্ছে যে যেখানে আমরা আগে খাইনি, মানে আমাদের ভিডিও নাই স্পেশালি, সেরকম একটা রেস্টুরেন্ট হতে হবে। ওকে, আর 5 স্টার হওয়া যাবে না, আর স্টেক হাউস গুলো হওয়া যাবে না। বাজেট রেঞ্জ হচ্ছে 500 থেকে 1000 টাকা পার পারসন। সো এবার আমরা লেখালেখি শুরু করি। আরেকটা ক্লজ আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে ওখানকার খাবার যদি কারো পছন্দ না হয়, যে রেস্টুরেন্টের নাম লিখবে সে পে করবে, আর যদি খাবার পছন্দ হয় তাহলে আমি পে করব, যাতে মানুষজন ভালো রেস্টুরেন্ট সিলেক্ট করে, এর জন্য এই ক্লজটা। কি লাগছে এটা দেখি? এটা গুরু। কালিটোস, ওই অলমোস্ট সিমিলার টাইপের খাবার। ওই কাগজ কি আমি পাইনি। এই সবার নামগুলো চলে গেল। এটা একটু ঢাকায় নেন, ঢাকায় একটা তুলেন, নামটা বলেন, মানে পড়ে শোনান। কি? টেরাকোটা টেলস। ওকে, মানে এবার আমার রিস্ক নাই, মানে খাবার ভালো হলেও টাকা দেওয়া লাগবে, না হলেও দেওয়া লাগবে। খাওয়া খা। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে আরেকটা অফার দিই, সেটা হচ্ছে যে আপনারাও আপনাদের ফেভারিট রেস্টুরেন্টের নাম নিচে কমেন্টে লেখেন, আমি সেখান থেকে কয়েকজনকে সিলেক্ট করে র্যান্ডমলি আপনাদেরকে সেখানে খাওয়ানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। সাথে আমিও যেতে পারি, নাও যেতে পারি, বাট আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। সো কমেন্ট করেন যে আপনাদের ফেভারিট রেস্টুরেন্টের নাম এবং ওই ফুডের আইটেমের নামটা কি। ও বাই দ্য ওয়ে, আপনারা আবার 5 স্টারের নাম লিখবেন না। এই যে এখানে যেই রুলসগুলো অ্যাপ্লাইড, সেই রুলসগুলো অ্যাপ্লাইড আপনাদের জন্য। কি হচ্ছে তোমাদের রিলস? থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শেষে আরেকটা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। সারা রাত ধরে আজকে এটাই চলবে, এবং আমরা টেরাকোটা টেলসের ওখানে যে খাওয়া দাওয়া করে যদি হাতে সময় পাই সেহরির আগে, এবং কোনো জায়গায় চাটা পাই,
সেটাও খাবো, তাই না ইপসা? Yes, আমি একটু মার্কেট ও, করব। ইপসা আবার একটু শপিংও করবে। এবং এই জন্য আসলে এই যে যাত্রীর এই রেন্টাল সার্ভিসটা খুবই হ্যাসেল ফ্রি। ভাই এখন বাজে রাত 12টা, এই যে 12টা, রাত 12টা। 12টার সময় এখানে জ্যামে বসার জায়গা নাই, বুক হয়ে আছে আগে থেকে টেবিল সব ভরা, মানুষজন ভরা। না, এত এত ভিড়ে আমরা বসবো না, তাহলে আমরা আগাই যাই বন্ধুরা। ব্যাড নিউজ, আজকে শুক্রবার, ওইকে বলে দাও। ওখানে টু মাচ ভিড়। হ্যাঁ, আমরা আবার একটু র্যাফেল ড্রয় ভিতরে করে ফেলতেছি, কোথায় যাবো ফিক্স করে জানাচ্ছি। কাপ দাও দেখি, দাও দাও নাফিস, কাপটা দাও। কে তুলবে? আমি তুলবো। নাও একটা তুলো বন্ধুরা, আবার গাড়ির ভিতরে আমরা র্যাফেল ড্রয় করতেছি। ডিমসাম এই উত্তরা, উত্তরা। ডিমসাম টাউন উত্তরা। সাদমান ভাই এই, খুশি। তোমরা আগে ফোন করে জিজ্ঞেস করো সিট ফাঁকা আছে নাকি, তারপরে যাবো, নাহলে যাবো না। ওকে, চলে এসেছি আমরা। আমরা কখনোই আসি নাই, বাট নাম শুনছিলাম, এই জায়গায় আসার ইচ্ছা ছিল, এই জন্য আজকে আসলাম। সাদমান আর সিলভার ইচ্ছা পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আপনাদেরও ইচ্ছা পূরণ করতে চাই, এই জন্য কমেন্টে আপনাদের ফেভারিট রেস্টুরেন্ট, কোন রেস্টুরেন্টে আপনারা যেতে চান এবং ওইখানে কি আইটেম খেতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানান। ইনশাল্লাহ র্যান্ডমলি সিলেক্ট করব। মেনুটার ডিজাইনটা খুবই জোস, কারণ এখানে প্রত্যেকটা খাবারের ছবি দিয়ে দেওয়া আছে, তাহলে খাবার চুজ করতে খুবই ইজি আর কি। সো আপনারা এখান থেকে খাবার দেখে দেখে চুজ করতে পারবেন। সুন্দর মেনু, এরকম টাইপের রেস্টুরেন্টের মেনু আমার খুব ভালো লাগে। অন্টনিন চিলি অয়েল এটা নিচ্ছি আমরা, তারপরে হচ্ছে ক্রিসপি প্রন চ্যাংফাং, এই যে এটা নিচ্ছি। এটার উচ্চারণ কি হবে বলো তো দীপ্ত? ক্রিসপি প্রন চিংফু। বড় ভাই নিল হচ্ছে যে সি ফুড বোল, এটা বড় ভাই নিল। এখানে আরো এই প্ল্যাটারটাই দেখতেছিলাম যে ওনাদের সেহরি মেনুতে প্রাইস কম, 425 টাকায়। এর ভিতরে অলরেডি একটা ড্রিঙ্কস ইনক্লুডেড আছে, আর এখানে নর্মালি সেটার দাম হচ্ছে 480 টাকা। এটা এগ ফ্রাইড রাইস আর এটা হচ্ছে কর্ন ফ্রাইড রাইস, দ্যাটস দ্য ডিফারেন্স, বাট কোনো সমস্যা নেই। সেহরি প্ল্যাটারের সাথে একটা আইস টি ছিল, একটু বেশি মিষ্টি আমার লাইকিং এর তুলনায়, বাট লাইফ হ্যাক্স বলি, যদি আপনাদের ড্রিঙ্কস বেশি মিষ্টি হয়ে যায় তার উপরে পানি ঢেলে দেবেন, তাহলে কি হবে? চিনির পরিমাণ কমে যাবে। কাছাকাছি যাচ্ছে, আরো পানি লাগবে। এরা আমাদের কথা শুনে ফেলছে, এই জন্য একটু লেবু দিয়ে গেছে, লেবুর জুস আরো ভালো হলো। পানি আর লেবুর জুস অ্যাড করে দিলে আরো বেড়ে যাবে ড্রিঙ্কস এর পরিমাণ। ইয়েস, জাস্ট এটা হচ্ছে অন্টনিন চিলি অয়েল, সবার এক পিস করে করে, কারণ আমাদের পেট মোটামুটি ভরা, জাস্ট টেস্ট করার জন্য নিচ্ছে আর কি। খাওয়ার আগে অর্ধেক করে খাই, তাহলে আপনাদের দেখানোর সুবিধা, যেহেতু এক পিসই আছে। ওকে, এই হচ্ছে ফিলিং এর অবস্থা, উপরে সস আর অন্টন। প্যানেশিয়ান যে জায়গাগুলো আছে, ইয়ামচাতেও খাইছি, তারপরে হচ্ছে আরেকটা কোথায় খেলাম জানি সাদমান, তোমরা জায়গায় নরি, ওরকম টাইপেরই সিমিলারিটিস। একই শেফের শীর্ষ চারিদিকে। লেবুটা না কাটা চামচ দেখে লাভ নেই, ওটা খাও সসটা। আপনি খেয়ে দেখেন, এটা হচ্ছে মানে লেবুর একটা পিনিক, মানে একদম হিট করে লেবুর শর্ট। মাহাদি অর্ডার দিছে গ্লাস নুডলস দিয়ে, তোমার আপনার হচ্ছে যে সি ফুড আর কি, সি ফুড সালাদ। ওকে, এটা খাই সবাই চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে, দেখি আমার কি হয়। আমাদের কিছু হলো না, অ্যাকচুয়ালি থাই ফ্লেভার খাইতে খাইতে থাইল্যান্ডে এটা ভরা। থাইল্যান্ডে আপনারা যদি এরকম খান, ওখানে প্রচুর লেবু দেয়, তো এক্স্যাক্টলি ওই সেম টাইপের ফ্লেভার। আর এটা হচ্ছে আপনার পুদিনা পাতা দেয়, ফ্রেশনেস একটা ভাব, সুন্দর মজা। খুবই মজা। ফুল এরকম সালাদ বানাইলে আমি প্রতিদিন খাবো। প্রতিদিন তাহলে বাসায় বানাই খাই। ওকে, ডান। ফিশ সস আর হচ্ছে লাইমের ফ্লেভার, মিন্ট এবং কোরিয়ান্ডার লিভস এখানে মিক্স করে দেওয়াতে ফ্রেশনেস একটা ভাব আসে, খুবই নাইস। আমি একটা খাবার অর্ডার দিছিলাম, বাট আমি ছাড়া সবাই খাইছে আর কি। ক্রিস্পি হওয়ার কথা জিনিসটা দেখা যায় কতটা ক্রিস্পি।
এই হচ্ছে অবস্থা, ভিতরে প্রন দেওয়া, খাইতে অনেকটা প্রন টেম্পোরার মতো। এই যে এটা দিয়ে চুবাই খাও। সসটা একটু কম লাগতেছে, জানেন তো চুবাই খাই। সস ক্রিসপিনেসটা নাই, মানে ক্রিসপিনেসটা মিসিং আর কি। ভেজিটেবলটা অনেক লিকুইডই। আর এটা হচ্ছে চিকেন, হংকং স্টাইল চিকেন, ফ্রাইড চিকেন। আর নিচে হচ্ছে কর্ন ফ্রাইড রাইস, কালামারি। পোর্শন সাইজ হচ্ছে এরকম। সো জিনিসটা কামড় দিতে দুই টাইপের ফ্লেভার মুখে হিট করছে। একটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি টাইপের, আর উপরে যেই চিলি ফ্লেক্স ওখান থেকে হালকা একটা ঝালের কি। মিষ্টি মিষ্টি চিকেন পছন্দ করলে ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসে অনেক চিনির পরিমাণ একটু বেশি দিচ্ছে আর কি। লেটস ট্রাই সবজি। নর্মাল আমরা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে গেলে যেরকম টাইপের সবজি খাই ওরকম টাইপের। এবার খেতে হবে কালামারিটা। কালামারিটা মজা আমার হিসেবে। সাদা ভাত দিয়ে কালামারিটা নেওয়াটা বেস্ট হতো। সাদা ভাত দিয়ে কালামারিটা দেখে, সাদা ভাত দিয়ে একটু কালামারি খাবো, আই থিঙ্ক এটা ভালো লাগবে। ওকে, বিসমিল্লাহ। This is the best one. আর দীপ্তরা অর্ডার করছে বিফটা একটু খেয়ে দেখে। ব্ল্যাক পেপার বিফ, এটা এখানে বিফের এরকম স্লাইস, ব্রোকলি, আই থিঙ্ক সয়া সস হতে পারে, ডার্ক সয়া সস হতে পারে। আমার কাছে ফ্রাইড রাইসের থেকে সাদা ভাত দিয়ে এই দুটো আইটেম দিয়ে খেতে বেশি মজা লাগছে। ব্ল্যাক পেপার বিফটা অনেকটা হচ্ছে আপনার ওয়েস্টার সস এবং হচ্ছে ব্ল্যাক পেপার মিক্স করে দিলে যে টেস্টটা আসে না ওরকম টাইপের টেস্ট। আর হচ্ছে আপনার এই কালামারিটার টেস্টটা অনেকটা হচ্ছে আপনার ওই যে চিলি পেস্ট দিয়ে যে সসটা বানানো হয় ওরকম টাইপের টেস্ট আর কি। এটা কি প্রন টেম্পোরা দিলাম। প্রন টেম্পোরা বাট ক্রিস্পিটা না, সগি হয়ে গেছে। আমি এরপরে আসলে এই কালামারিটা খাবো, আর হচ্ছে এই ব্ল্যাক পেপার বিফ নিয়ে এই সাদা ভাতটা দিয়ে এখানে খাবো। বাট এখানে সবচাইতে এক্সেপশনালি গুড যে আইটেমটা ছিল সেটা হচ্ছে সি ফুড সালাদ। ওটা একদম থাইল্যান্ডের আমরা যেরকম খাইতাম একদম ওরকম টাইপের, এবং এখানে সবারই ওটা ভালো লাগছে, তাই না? আইসড মিল্ক টির সাথে হালকা একটু ভ্যানিলা টাইপের ফ্লেভার, হালকা একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে ওরকম টাইপের লাগতেছে। অনেক বেশি মজা আর কি। হ্যাঁ, ঘন দেখে ভালো লাগছে, অন্য জায়গায় একটু পাতলা থাকে, এখানে ঘন। এই জিনিসটা ঘুরে আসতে আসতে আর নাই। আমি আরেকটা অর্ডার দিয়েছি। এটা সবার কাছে ভালো লাগছে। তোমাদের চয়েসের রেস্টুরেন্টে আসলাম, কিরকম লাগলো? সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি দেখে ভালোই লাগছে। আর এমনিতে ফুড ভালো ভালো ভালো, এরকমই চাচ্ছিলাম। হ্যাঁ। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যাত্রী অ্যাপসের এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। Pay210 কোড 300 টাকা ডিসকাউন্ট থাকবে, সো চেক করে দেখেন সবকিছু। আর কমেন্টে অবশ্যই জানান আপনাদের ফেভারিট রেস্টুরেন্ট কোনটা এবং কোন আইটেম। সো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।